ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমার কোমরটা একটুখানি আগের থেকে অনেক বেটার আছে, ভালো হয়েছে একটু। কালকে ডাক্তারখানায় গেছিলাম, ওষুধপাতি নিয়ে এসেছি এক বস্তাবন্দি করে আর কি। ডাক্তারখানা যেতে ওই জন্য আমার ভালো লাগে না, কারণ এত ওষুধ দেয় আমার ভালো লাগে না খেতে, মুখের স্বাদই একদম চলে যায়। কিন্তু রোগ জ্বালা হলে তো যেতেই হবে, কিছু করার তো নেই। তো এই যে বস্তা ভর্তি করে ওষুধ নিয়ে এসেছি, এবারে বসে দেখবো কখন কী খেতে হবে, কারণ ওই খাওয়ার মতো ওষুধ খাবো আর কি। দুপুরে একটা, রাত্রে একটা, বিকালে একটা। তো কোমরের বললো যে জল কম খাওয়ার জন্য এটা হয়েছে, অন্য কোনো ব্যাপার নেই। তো বললো জল বেশি করে খাও, তারপরে এবারে যদি না ঠিক হয় ওষুধ খেয়ে তখন দেখাবে, আমি তখন টেস্ট দেবো, তখন টেস্ট করে নেবে এক্সট্রা করে। এই বলেছে, দেখা যাক কী হয়। কারণ একটাই কী বলুন তো, আমাদের বংশের সবারই আর কি স্পন্ডিলাইসিসের ব্যাপারটা আছে, সেইটাই ভয় লাগছে, আর কিছুই নয়। ওটা আমার ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু বললো, বাট এই বললো যে না ছাড়লে তখন তো আমি আছি। ঠিক আছে, বস্তাবন্দি করে ওষুধ, ভালো লাগে না ওষুধ খেতে। স্কুল দিয়ে আসলাম সকালবেলা, এত বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম যে পাঠাবো না, তারপরে দেখছি ছেড়ে গেছে। না, জ্বালাতনকে আগে স্কুলে দিয়ে আসি, না হলে জ্বালিয়ে মারবে। বৃষ্টিও ছেড়ে গেছে এখন, দেখতে পাচ্ছি। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আবার ছাতাটা নিয়ে যেতে হলো, রেনকোটটাও নিয়ে যেতে হলো, না তো ভিজে যাবে। টিপ করে বৃষ্টি পড়লো না, কন্টিনিউ পড়ছে, তো ভিজেই যাবে। জল নেমে গিয়ে ড্রেন ফ্রেন সব কাটিয়ে দিয়ে এসেছে, দিতে সব বৃষ্টি হলে আর কিছুই নয়, কারেন্ট খরচাটা একটু বাঁচে, কারণ পাখা চালাতে হয় না, ঠান্ডা ওয়েদার হয়ে যায়। আমাদের এবারে বিল এসেছে জানেন, সব মিলিয়ে দোকান বাড়ি সব মিলিয়ে এসেছে 8,000 টাকা বিল। বিশাল ব্যাপার, 8,000 টাকা। শুধু উপরের বিলই এসেছে 2,500 টাকা, নিচে 3,100 টাকা। 3,100 টাকা কত বললো, আর নিচে না চললো, অনেক কিছু চলে, কিন্তু উপরে কেউ তো থাকে না। আমার শ্বশুর এত যাচ্ছে, মাথায় হাত। চলুন ওষুধগুলো খেয়ে নিই। ছেলেটা এখন গেম ডাউনলোড করতে শিখেছে, ওই জন্য খুব চিন্তায় আছি। ধরুন আমি রান্না করছি, সেই সময় দেখে আর কি মানে চলে যাই, কিন্তু সেই ফোন নিয়ে ডাউনলোড করে গেম খেলতে। এটাই যেতে হবে। কালারগুলো কিন্তু হেভি না, কালারটা কত সুন্দর। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর ভুলে যাই ওষুধ খেতে, পুরো পাতা পড়ে থাকে। তার জন্য আমাকে প্রচুর শুনতে হয়, প্রচুর বসে ওঠার সময় একটু খিচখিচ করে লাগে। ভারী জিনিস তুলতে বারণ করেছে। আমার এখানে পটল ভাজতে দিয়ে গেছে, পটল নাকি আজকে হবে পটল কা তরকারি, ঢেঁড়স কা ঝাল। রান্না করতে করতে গান শোনাটা আমার হ্যাবিট, প্রতিদিনই আমি করে থাকি। সবসময় তো আর সব কিছু ব্লগে দেখানো যায় না, তো কখনো কখনো ঠাকুরের গান শুনি, কখনো কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো কখনো পুরানো দিনের বাংলা গান, পুরানো দিনের হিন্দি গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। একা সময় থাকে তো বেশ ভালো লাগে। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, আমার এখনও চান হয়নি। এই সবাই পুজো করে এলাম, এসে মাছটা বসিয়ে দিয়েছি। মা বানাচ্ছে আজকে তিল পোস্তর বড়া, যেটা খেতে খুব না বৃষ্টির জন্য একটু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ভালো করেছে। এটা তিল পোস্তের বড়া। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বলছে তো সপন বলছে কালকের মতো এরকম বৃষ্টি হয়নি না আমাদের উঠোনে যেন এক হাঁটু জল। হ্যাঁ, জল তো বেরোতে পারছে না, আমার ছেলে দুবার করে কাটিয়ে তবে যে আমাদের দুধ দিতে আসে। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো কেউই বাইরে বেরোতে পারেনি। বেলা দিকে একটু থেমেছিল, কিন্তু তারপরে আসেনি। বিকালের থেকে সারা দিন বৃষ্টি হয়েছে, মানে রাত্রিরে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম, ছাতা মাথায় দিয়েই গিয়েছিলাম। তো কালকে দুধ দিতে আসেনি, কালকে ওই জন্য বলছে যে কী হয়েছিল নাকি, মা জিজ্ঞাসা করেছে। বলছে না বৃষ্টির জন্য। সত্যি বাবা, এত বৃষ্টি হলে আসা যায় নাকি? তোর বর্ষা সেই আগের মতো নেই। আগে
ছোটবেলায় দেখেছিলাম যে কন্টিনিউ হয়ে যেত, কালকে যেরকম হয়েছে ওরকম কন্টিনিউ হয়ে যেত, একদম বন্ধই হতো না। এই অনেকদিন পরে কালকে ওরকম হচ্ছে না, নাহলে এরকম ছাড়ছে ধরছে ছাড়ছে ধরছে এরকম হতো। জানি না এবারে পুজোর ঘাস হবে মনে হয়। তো চলুন, আমার রান্না বান্না হয়ে গেছে, একটু বসে এডিট। আজকে আমার লাঞ্চ এই যে মাছ, বড়া, বেশি করে শশা, একটু ভাত, ঢেঁড়স ঝাল। দেখে মনে হচ্ছে অনেকটা ভাত, কিন্তু একদম একটুখানি ঢেঁড়স ঝাল দিয়ে খেতে খেতেই শেষ, কোনো ঝরেই যাচ্ছে। সামান্য বসে বসে খাচ্ছি চেয়ারে, আর দেখলে খাইনি, হাতে ধরে খেতে। আমার সোনা এসে গেছে স্কুল থেকে, এক্ষুনি ঢুকবে, দাঁড়ান জুতো খুলছে, বাবা আনতে গেছিল। সোনা এসে গেছে, আমি মজা পেলাম। কি খেয়েছো? ক্যান্ডি? সেটা কি? সোডাটা কি? সোডা? ক্যান্ডি সোডা? জামা খোলো বাবা, বুপি নিচে 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 নাও। তুমি ওসব ছাড়ো, তুমি সুন্দর করে লিখেছো? হ্যাঁ, সব ঠিকঠাক গোটা গোল্লা পাগলো? গোল পেকেছে। বলো, তোমার জন্য বাবা খায়নি, ওয়েট করছে তোমার সাথে খাবে বলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এর কে কোথায়? তোর আইডেন্টি কার্ড খুলেছিস কেন? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6টার ঘরে। এইসবে আমার যোগা ক্লাস কমপ্লিট হলো। আমার জ্বালাতন করতে এসে গেছে আমার ছেলে, কারণ করতে দিচ্ছিল না, বিরক্ত করছে, প্রচণ্ড বিরক্ত করেছে। তাও একে আমি রেখে দিয়েছি সঙ্গে করে, কেন জানি না। তুই কেন আছিস এখানে? বাইরে বার করে দিয়েছিলাম, দিয়ে খিল দিয়ে দিয়েছিলাম, সে চিল চেঁচাচ্ছে, আবার খুলে দিলাম। এত ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে, প্রচণ্ড ডিস্টার্ব করছে, এত বিরক্ত করছে। ওর বাবা বারণ করলো, তাও এলো। আর যেহেতু ম্যাডাম আসেনি সকালে, দুদিন ম্যাডাম আসছে না, তো সেই কারণে বেলাতে ঘুম থেকে উঠছে, ওই জন্য দুপুরবেলা আর ঘুম মাথায় চলে গেছে। আর জ্বালানোর জন্য এই যে আমি বলছি ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে পড়তে বসাবো, বিকালবেলা বিয়ে বাড়ি যাবে, যদি বৃষ্টি পড়ে যাবে না, যদি বৃষ্টি না পড়ে যাবে। আর বাবার নেমন্তন্ন আছে, ওই জন্য। ছোটবেলা আমরাও করতাম, বাবার নেমন্তন্ন থাকলে বাবার সঙ্গে আমরা চলে যেতাম, তো কেঁদে কেটে যেতাম, যে যারই নেমন্তন্ন থাকতো কেন আমাকে নিয়ে যেতে হবে, এরকম ব্যাপার হচ্ছে। পুকুর একদম ভর্তি হয়ে গেছে জলে, টুইটুম্বুর গাছপালাগুলো ডুবে গেছে। লেখ 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 বলে বলে আমার মাথার যন্ত্রণা ধরে গেল, কিন্তু আমার ছেলের লেখা হলো না। কখন পড়তে বসেছে, আমি ব্যায়াম ট্যাম করে 6টার সময় চলে এসেছি, রেস্টও নিইনি, যাতে তাড়াতাড়ি লেখা হয়ে যায়। অনেক লেখা বাকি আছে, দুদিন ম্যাডাম আসেনি, ভালো করে পড়া হয়নি। কখন লেখা দিয়েছি, এখন 7টা বাজতে যায়। হ্যাঁ, তো করবো না দেখি। সবাই কি কমেন্ট করবে? কি কমেন্ট করবে? তোর লেখা কেমন হচ্ছে? কই দেখি দেখি কিরম লেখা হচ্ছে, লিখে দেখে দেখাবি তো। হ্যাঁ, সোনা লিখছে, কি বানান লিখলে এটা? কি হলো? ওকে ঠিক আছে। এই যে আমার রুটি হয়ে গেল, গরমা গরম রুটি। এখন ঘড়ির কাঁটা 9টা, পুরো 9টা বাজে। চলুন, এতক্ষণ ধরে ছেলেকে পড়াচ্ছিলাম। অনিমা এখনও আছে, অনিমা এই সবে বাসন মাজলো, মেজে সেজে এবারে ঢুকবে। অনেকক্ষণ এসেছে কিন্তু দেরি হচ্ছে মাজতে। এই যে অনিমার বাসন মাজা হয়ে গেছে, ধস করে দরজা খুলে দিল। আর আমার কর্তামশাই গেছে বিয়ে বাড়ি। আজকে অনেক দিন পরে আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে।
সেই ওরা একা আমাকে বলেনি, ফোন দিয়ে যায়নি। হ্যাঁ দিয়ে গেছে নিশ্চয়ই। ফোন দিয়ে গেছে। কি হচ্ছে এসব? কি করেছে দেখুন, কি করেছে। রথ রথ এইটা পুরো ছিঁড়েছে, এর পিছনের এটা সব সুন্দরভাবে এ ছিল, ভিতরে ছোবড়া দেওয়া ছিল, সব ছিঁড়েছে এই ছেলেটা, নষ্ট করতে অ্যাক্সেস। আজকে আমাদের ডিনারে আছে চাউমিন আর চিলি চিকেন। এটা অর্ডার দিয়ে আনানো, আমি বানাইনি। অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন, বিশ্বাস করো বাইরের খাবার বহু দিন পর খাচ্ছি। সেই দিদির বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম, তারপর থেকে আর খাওয়াই হয়নি। তারপরে এই আজকে ফোন চলে এসেছে, বিয়ে বাড়ি খেয়ে বিরিয়ানি খেয়েছে, চিকেন চাপ খেয়েছে, আবার পনির স্যাটেও খেয়েছে। আর হাসি দেখো কেমন খেলে। ভালো। খাবো। তুমি যে তোমার ছেলেটাকে নিয়ে গেলে না, এটা তুমি ঠিক করো নি। চাউমিন চিলি চিকেন খেয়েছে, আমাকে দিয়েছে। তুমি ছেলেটাকে নিয়ে গেলে, এটা না তুমি ঠিক করোনি। তুমি বললে গাড়ি চালাতে যাচ্ছে, গিয়ে বিয়ে বাড়ি খেয়ে চলে এলে। হ্যাঁ ইয়েস। ওর বাবা বলে গেছে গাড়ি নিয়ে আসছি, নিয়ে এসে তোকে নিয়ে যাবো, তারপর নিয়ে যায়নি। যাই হোক চলুন, আজকে 11:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে শুতে শুতে। তো চলুন ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। আবার একটা ব্লগে আপনাদের সাথে দেখো। টাটা, গুড নাইট।